এরপরে যখন বাস্তার মধ্যে ভরে আশ্রয়ানো শুরু করেছে, বলছে ওই দূরের মুরব্বীর কথা তো ঠিক, আশ্রয়ানি তো শুরু হয়ে গেছে, না জানি আবার সুবানিও দেয়। তারপরে যখন আবার সুবানি দিয়েছে, বলছে ও আল্লাহ, আমি কেন ওই ওয়াজগুলো শুনলাম না, মানলাম না। যদি ওই ওয়াজগুলো শুনতাম, মানতাম, তাইলে আজকে সুবানি খাওয়া লাগতো না। সুবানির পরে এবার বাচ্চাদের কাছে দিয়েছে, সকালবেলা লেজে দড়ি বেঁধে নিয়ে টেনে নিয়ে বেড়াই, কয় আমি যদি ওই বৃদ্ধ ইঁদুরের ওয়াজগুলো শুনতাম গো, তাইলে আজকে এই লেজের মধ্যে দড়ি বেঁধে টানাটানি এইটা আমার হইতো না। বুক তো ছুলে যায়, কেলাই যায়, কত কিছু হয়ে যায় গো ভাইয়েরা আমার, ও গো আমার ভাইয়েরা। কারণ এই কোরআন আমাদের যুবকদের জানার দরকার আছে না নেই? আছে, মানে কি ওদের বেশি জানতে হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। করে না, আছে না নাই? শোনাবো যে কথা বলছিলাম। যদি কেউ বলে আমার শামীম ভাই শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের অতিথি, উনি বললেন শামীম আহমেদ সাহেব ড্রাইভার মানুষ, উনি বললেন দেখো এই রাস্তায় যেও না, সামনে কিন্তু গাড়ি ভাঙতেছে। আর আমি বললাম কিরা কি করে দেখে নেবো, খেলাও গেঞ্জে হবে। এবার যাওয়ার পরে যখন গাড়িটা আটকায়, যদি দমাদম গাড়ির পরে কষে দেয়, তখন কি মনে হবে? শামীম ভাইয়ের কথা মনে পড়বে না? পড়বে না? আরে যদি উনার কথা শুনতাম, তাইলে আমার এই বিপদ হতো না। আমার আব্বাও বক্তা ছিলেন, ওয়াজ করতেন, উনি ইন্তেকাল করেছেন একটা মাহফিল থেকে ফেরার পথে। কিভাবে মারা গিয়েছেন আমরা জানি না, তবে থানা থেকে লাশটা নিয়েছিলাম। আমার আব্বা ওয়াজ করতেন, ওয়াজ করতে যেয়ে বুঝাতেন, উদাহরণ দিতেন, ওগো আমার ভাইয়েরা, ইঁদুর যদি কারোর বাড়িতে ইঁদুর হয়, এই ইঁদুর ধরার জন্য একটা মেশিন পাওয়া যায়, আপনাদের এদিকে আছে না নাই? আছে না? এই মেশিনের মধ্যে কিছু শুটকি মাছ অথবা কিছু ভাজা, কিছু বিস্কিট, কিছু ইঁদুরের খাদ্য দেওয়া লাগে, দিয়ে টানায় রাখা হয়। তারপরে ফকফকা রাস্তা, যে যখন ইঁদুর টান দেয় খ্যাত করে পড়ে আটকা যায়। বলেন ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? দেখেছেন তো এই মেশিনটা? দেখেছেন কিনা? এই মেশিন যখন আমার শামীম আহমেদ সাহেব উনার বাড়িতে একটা পেতে রেখেছে, তখন একটা বৃদ্ধ ইঁদুর ছিল। সে বলতেছে ওগো আমার ইঁদুরেরা, তোমরা এখানে এসো, তোমাদের বলি, এই শামীম সাহেব যত ভালো মানুষ মনে করো অত ভালো মানুষ না। ও আমাদের মারার জন্য, ধরার জন্যই ওই রণবীর বালা কিংবা শেরপুরের বাজারতে একটা মেশিন কিনে এনেছে। আমি কিতাবে পাইছি ওই মেশিনটা এত ভয়ঙ্কর যে ওখানে খাদ্য ঝুলিয়ে রাখা হয়, আর ওই খাদ্য যেয়ে যখন কেউ টান দেয় অমনি খেটাং করে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরে তারপরে ওই মেশিনটা বাস্তার মধ্যে ঢুকাইতে ভাগ করে দেয়। এরপরে ইঁদুরটা বেরোয় যায়, মেশিনটা বের করে নেয়। এরপর বাস্তার মুখটা আটকাই নিয়ে ইচ্ছা মতো আছড়াতে থাকে, এর বলে আছড়ানি। তারপরে শুধু তাই না, আছড়াইনো হয়ে যাওয়ার পরে চিন্তা করে মরেছে কি মরে নাই, এই জন্য আবার পানিতে নিয়ে যেয়ে চুবাই, তার বলে চুবানি। তারপরে কি করে, ওই মারা যাওয়ার পরে ওই ইঁদুরটা বাচ্চাদের হাতে দেয়, ওরা আবার লেজে দড়ি বেঁধে নিয়ে দুনিয়ার পরে টেনে নিয়ে বেড়ায়, এর বলে টানাটানি। কি? ইঁদুর বলতেছে খবরদার যেন রান্নাঘরের মধ্যে যাবাই না, ওই মেশিনটা দেখ পায় না, ওই দিকে কোনো লোভ করবা না। এই ওয়াজ করে দেওয়ার পরে কিছু উদো চ্যাংড়া ইঁদুর তো থাকে, ওরা চিন্তা করলো কই একটু দেখে আসি। হুজুর বললো কি মন দেখে আসি, যে দেখে সত্যিই তো ফকফকা রাস্তা, আবার খাবারও রয়েছে, এত সুন্দর খাবার। আহারে এই সুন্দর খাবার, ঘ্রাণ আসতেছে নাকে, আর মনে হচ্ছে যে ওই যে আমার বুড়ো ইঁদুর বলেছিল যে টান দিলেই তো বেকায়দা হয়ে যাবে। আবার মনে করছে হুজুররা তো কত কথা কয়, শোনার টাইম আছে নাকি? বুঝলেন? এক পা যায় দুই পা পিছায়, এক পা যায় দুই পা পিছায়, এই করতে করতে বলছে যে অসুবিধে নেই, টান দেব দিয়েই নিয়ে চলে আসবো। ও মুরব্বী কনে, বুড়ো মানুষ, গায়ে জোর নেই, এই জন্য এই কথা বলেছে। আমাদের যাদের গায়ে জোর আছে লাগে, আমাদের যাদের গায়ে জোর আছে আমাদের অসুবিধে নেই। এই বইলে যেই টান দিয়েছে আটকা পড়েছে না পড়ে নাই? আটকা পড়ার পরে
এইবার মনে পড়ে গেছে ওই বৃদ্ধ মানুষের বৃদ্ধ ইঁদুরের কথা। হারে আমি যদি ওই ইঁদুরের ওয়াজটা শুনতাম গো, তাইলে আজকে আটকা পড়া লাগতো না, লাগতো না, লাগতো না। এরপরে যখন বাস্তার মধ্যে ভরে আশ্রয়ানো শুরু করেছে, বলছে ইঁদুরের মুরব্বীর কথা তো ঠিক, আশ্রয়ানি তো শুরু হয়ে গেছে, না জানি আবার সুবানিও দেয়। তারপরে যখন আবার সুবানি দিয়েছে, বলছে ও আল্লাহ, আমি কেন ওই ওয়াজগুলো শুনলাম না, মানলাম না। যদি ওই ওয়াজগুলো শুনতাম, মানতাম, তাইলে আজকে সুবানি খাওয়া লাগতো না। সুবানির পরে এবার বাচ্চাদের কাছে দিয়েছে, সকালবেলা লেজে দড়ি বেঁধে নিয়ে টেনে নিয়ে বেড়াই, কয় আমি যদি ওই বৃদ্ধ ইঁদুরের ওয়াজগুলো শুনতাম গো, তাইলে আজকে এই লেজের মধ্যে দড়ি বেঁধে টানাটানি এইটা আমার হইতো না। বুক তো চুলে যায়, কেলাই যায়, কত কিছু হয়ে যায় গো ভাইয়েরা আমার। ও গো আমার ভাইয়েরা, তেমনি ভাবে আমার ভাইজান ওয়াজ করে আপনাদের সতর্ক করেছেন, আমি আপনাদের সতর্ক করছি। আসেন কোরআনের পথে, আসেন ইসলামের পথে, আসেন নামাজের পথে, রোজার পথে। যদি এই পথে না চলেন, কবরে যাওয়ার পরে আটকা পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। তখন মনে হবে যদি হুজুরের ওয়াজটা শুনতাম গো, তাইলে আজকে এই বিপদ হইতো না।